কতটা ভিড় এখানে। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পড়ছে, তার মধ্যেই কিন্তু ভক্তরা হর হর মহাদেব। হর হর মহাদেব। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজ কিন্তু আমি চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশনে। আমি কিন্তু চলে যাব তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। শেওড়াফুলি থেকে জল তুলে 37 কিলোমিটার হেঁটে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢালবো। আর তোমাদেরও কিন্তু সঙ্গে নিয়ে যাবো শেওড়াফুলি থেকে তারকেশ্বরের যে যাত্রাপথ, সেই যাত্রাপথে কিন্তু তোমাদেরও সঙ্গী করবো। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। হর হর মহাদেব। স্টেশন থেকে বেরিয়ে সকলেই চলেছে নিমাইতীর্থ ঘাটে। দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে, অসম্ভব ভিড় রয়েছে। লাখো লাখো পুণ্যার্থী কিন্তু চলেছে নিমাইতীর্থ ঘাটে। সেখান থেকে কিন্তু জল নিয়ে চলে যাবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। দেখো কতটা ভিড় এখানে। হর হর মহাদেব। পার করেগা। নিমাইতীর্থ ঘাটে যাওয়ার যেই পথের দুপাশেই কিন্তু এরকম দোকান রয়েছে। এই দোকানগুলো থেকে কিন্তু তোমরা বিভিন্ন জিনিস কিন্তু পেয়ে যাবে, যেমন কলস রয়েছে, ব্যাগ রয়েছে, গেঞ্জি রয়েছে, গামছা রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস কিন্তু রয়েছে। এই দোকানগুলো থেকে কিন্তু তোমরা বিভিন্ন জিনিস নিয়ে নিতে পারবে। আর বাঘ সাজানোর জিনিসপত্র কিন্তু রয়েছে, বাঘও রয়েছে, তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে। রাস্তা জুড়েই মানুষের ভিড়, সকলেই চলেছে নিমাইতীর্থ ঘাটে। নিমাইতীর্থ ঘাটে স্নান করে তারপরে কিন্তু কলসে জল নিয়ে চলে যাবেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। আর দেখতে পাচ্ছ রাস্তাটা জুড়েই কিন্তু পুরো ভিড়টা রয়েছে। কত করে ভাই মালা? ছোটগুলো হ্যাঁ 30 টাকা। বড়গুলো এই বড়টা যেটা পড়ে আছে কলা, হ্যাঁ 80 টাকা। এটা কত করে? 50 টাকা। হাজার থেকে মাল আমিও কিন্তু নিলাম। চলো এবার একটু এগিয়ে যাই সামনের দিকে। সবার সাথে আমিও কিন্তু চলেছি নিমাইতীর্থ ঘাটে। চলো সামনে চলে যাই নিমাইতীর্থ ঘাটে। কিন্তু গেট পড়েছে, তখন সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে। আবার গেটটা যখন খুলবে তখন কিন্তু সবাই এগিয়ে যাবে সামনের দিকে। দেখো সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে, সামনে কিন্তু গেট পড়েছে, তাই জন্য কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে। গেটটা যখন সামনে যখন একটু ফাঁকা হয়ে যাবে তারপরে কিন্তু গেটটা খুলে দেবে, তারপরে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। আর অনেকটাই ভিড়ভাড়টা রয়েছে সামনে, দেখতে পাচ্ছি সামনে যেমন ভিড়টা রয়েছে পেছনে কিন্তু সেমন ভিড়টাও কিন্তু রয়েছে, বিভৎস ভিড় কিন্তু রয়েছে। এরপর জানি না ঘাটে কতটা ভিড় রয়েছে। গেট খুলে দিয়েছে, আমরা আবার হাঁটা শুরু করে দিয়েছি। দেখো গেটটা খুলে দিয়েছে, আবার কিন্তু গেটটা পড়ছে। দেখো এই দেখো দেখতে পাচ্ছি সামনে কিন্তু গেটটা রয়েছে। দেখো গেটটা কিন্তু রয়েছে সামনে, দেখতে পাচ্ছি গেটটা পড়ছে, নামিয়ে দিচ্ছে, আবার নামিয়ে যাবে, তারপর আবার কিন্তু এই যে বন্ধ করে দেবে। দেখো এই বন্ধ করে দিলে আবার আমরা দাঁড়িয়ে পড়লাম, আবার সামনেটা ফাঁকা হয়ে যাবে, তারপরে আবার যাবো সামনেটা যখন ফাঁকা হয়ে যাবে তখন কিন্তু আমাদের আবার যেতে দেবে। দেখো গেটটা কিন্তু লাগিয়ে দিল। এভাবে কিন্তু ছাড়ছে ঘাটের দিকে, মানে নিমাইতীর্থ ঘাটের দিকেই ছাড়ছে সবাইকে, এইভাবেই কিন্তু ছাড়ছে। সবার মতন হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলেছি নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে। আর নিমাইতীর্থ ঘাটের সামনে কিন্তু অনেকটাই চলে এসেছি, আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি নিমাইতীর্থ ঘাটে। আর ভিড়ভাড়টা কিন্তু অনেকটাই, মানে যত এগোচ্ছি ততই কিন্তু ভিড়টা বাড়ছে। আর দেখতে পাচ্ছি কতটা ভিড় রয়েছে পেছনে, অনেকটাই কিন্তু ভিড়ভাড়টা রয়েছে। অনেকেই কিন্তু এসছেন আজ যেই শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই সোমবারে কিন্তু অনেকেই কিন্তু এসছেন। আর অনেকটাই কিন্তু ভিড়ভাড়টা রয়েছে। আমার সামনে কিন্তু অনেকটাই ভিড়ভাড়টা রয়েছে, সেরকম পেছনেও অনেকটাই ভিড়ভাড়টা রয়েছে। সামনে দেখো কতটা ভিড়ভাড়টা রয়েছে। দেখো সামনে এরকম ভিড়ভাড়টা রয়েছে, পেছনে কিন্তু সেরকম ভিড়ভাড়টা রয়েছে। এই রাস্তাতেই সবার মধ্যে দিয়ে কিন্তু চলতে আমরা কিন্তু পৌঁছে যাবো নিমাইতীর্থ ঘাটে। তারপরে কিন্তু ওখান থেকে স্নান করে জল, সেই জল কিন্তু ভরে নেবো, তারপর চলে যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালতে। হর হর মহাদেব। সকলের কাঁধে কিন্তু রয়েছে বাঘ, আর বাঘগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে, কালারফুলভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে বাঘগুলোকে, যার জন্য কিন্তু বেশ দারুণ লাগছে বাঘগুলোকে দেখতে।
আমরা চলে এসেছি নিমাইজিত ঘাটের সামনে, পেছনে কিন্তু ঘাটটা রয়েছে আর একটা ভিড় থাকে, তারপরেই দেখা যাচ্ছে এখানে কিন্তু ভিড়টা অনেকটাই বেশি, এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই। তারপরে কিন্তু এখান থেকে যখন ছাড়বে তখন কিন্তু আমরা চলে যাবো নিমাইজিত ঘাটে। আর সামনে কিন্তু ঘাটটা রয়েছে, এখন সামনে ঘাটটা যখন ছেড়ে দিকে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখো নিমাইজিত ঘাটের উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি, কত ভিড় দেখো, কি ভিড়, বিবর্ষ ভিড়। একদিকে কিন্তু যাচ্ছে যারা সংগ্রহ হয়ে গেছে তারা কিন্তু যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবা মাথায় জল ঢালতে, জল নিয়ে নিয়েছেন বাকে। আর এখানে দেখো কত ভিড়, তারা কিন্তু সাংগত যাচ্ছে, আমি চলেছি স্নানের উদ্দেশ্যে। দেখো আমাদের নিমাইজিত ঘাটে পুলিশ ক্যাম্পে দাঁড়িয়ে আছে, পুলিশ ক্যাম্পের ঠিক নিচে দাঁড়িয়ে আছে। এটাই সেই নিমজ্জিত ঘাট। এই ঘাটেই কিন্তু লাখ লাখ পুণ্যার্থী কিন্তু স্নান করছেন। দেখো নিমাইজিত ঘাটে কতটা ভিড়, কত দর্শনার্থী, কত পুণ্যার্থীর ভিড়। দেখো সবাই কিন্তু ঘাটের উদ্দেশ্যে চলেছে, এই পাশে কিন্তু সব ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে। আর এই পাশে কিন্তু সবাই যারা ঘাট থেকে স্নান করা হয় তারা কিন্তু জল নিয়ে বাবা চলে যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবা মাথায় জল ঢালতে। খুব আনন্দ সহিত যাচ্ছে, দেখো খুব দারুণ। পার করেগা এর পাশে কতটা ভিড় রয়েছে, অনেকটাই ভিড়ভাড়টা কিন্তু রয়েছে। এইটা কিন্তু লোকজন আসছে, দেখতে পাচ্ছ কত লোক আসছে না, কত লোক যাচ্ছেন তারকেশ্বরের উদ্দেশ্যে, কত লোক আসছেন ঘাটে স্নান করার জন্য। ভিড়টা যদি আসতে একবার দেখো। আর সামনেই কিন্তু রয়েছে চৈতন্যদেব, অসাধারণ একটা মূর্তি রয়েছে চৈতন্যদেবের, দারুণ কিন্তু মূর্তিটা এখানে রয়েছে। অবিশ্বাস্য ভিড়, শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার, এই প্রথম সোমবারই দেখো কতটা ভিড়। নিমাইতীর্থ ঘাট থেকে স্নান করে সবাই কিন্তু চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। আর ভিড়টা জাস্ট একবার দেখো, অপূর্ব ভিড় কিন্তু রয়েছে এখানে। গিজগিজ করছে ভক্তদের কিন্তু সমাবেশ হয়েছে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবারে। আমি এখন দাঁড়িয়েছি নিমাইতীর্থ ঘাটের সামনে, দেখতে পাচ্ছি সামনেই দাঁড়িয়ে আছে। আর ভিড়ভাড়টা দেখুন কতটা ভিড় রয়েছে সামনে, অজস্র ভিড় কিন্তু রয়েছে এখানে। আর শ্রাবণ মাসের প্রথম সোমবার, এই সোমবারে কিন্তু অপূর্ব ভিড় রয়েছে, অসাধারণ কিন্তু ভিড় রয়েছে এখানে। আর ঘাটটা জাস্ট আবার দেখো কতটা ভিড় রয়েছে এই ঘাটে, দেখো কতটা ভিড়, অজস্র ভিড় কিন্তু রয়েছে ঘাটে, দেখতে পাচ্ছ। এই পাশ থেকে কিন্তু সবাই স্নান করে সামনের দিকে করতে যাচ্ছেন, এই পাশ থেকে স্নান করে ফিরে আসছেন, বাবার ধামে কিন্তু যাচ্ছেন, বাবার মাথায় কিন্তু জল ঢালতে চলে যাচ্ছেন। কতটা ভিড়, প্রথম সোমবারই কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবারই এতটা ভিড়, বুঝতেই পারছো কতটা ভিড় হতে চলেছে এই শ্রাবণ মাস জুড়ে। ভিড়ের মাঝে আমিও মিশে গেলাম, দেখো সবার সাথে কিন্তু আমিও চলে এসেছি ঘাটের উদ্দেশ্যে। ঘাটে গিয়ে কিন্তু আমিও স্নান করব, তারপরে যে কলস, সেই কলসে জল ভরে রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢালার জন্য। নিমাইতীর্থ ঘাট থেকে কিন্তু নিলাম কলস, এরপর কিন্তু ঘাটে চলে যাবো। ঘাটে গিয়ে যে স্নানটা করে কলসে জল নিয়ে চলে যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে, বাবার মাথায় জল ঢাল। আমরা কিন্তু নিমাইতীর্থ ঘাটের সামনে চলে এসেছি, ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। আর ভিড়টা দেখো জাস্ট একবার, কতটা ভিড় রয়েছে, অসম্ভব ভিড় কিন্তু রয়েছে এখানে। দেখো হাজার হাজার দর্শনার্থী পুণ্যার্থী কিন্তু এসছেন, স্নান করছেন, তারপরে কিন্তু জল ধরায় ভরে নিয়ে চলে যাচ্ছেন তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। কত ভিড়, শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার, এই সোমবারেই কিন্তু বিবর্ষ ভিড় হয়েছে এই ঘাটে। যে নিমাইতীর্থ ঘাট, সেই ঘাটের ভিড়টা জাস্ট আবার দেখো কতটা ভিড় রয়েছে। এদিকে দেখো ভিড়টা, দেখো কি ভিড়, অবিশ্বাস্য ভিড় কিন্তু রয়েছে, একটা ভিড়। আমরা কিন্তু এবার স্নান করে নেব। এখানে দেখো খুব সুন্দর একজন ডামরুদারি ডামরু বাজাচ্ছেন। ঠিক আছে, তুমি সামনে গেছে জল নিয়েছো, ঢালবে বড় মাথায়, কখন যাবে?
সামনে যে এরিয়াটা রয়েছে এরিয়ার মধ্যে কিন্তু নীল আর সাদা ধ্বজা লাগিয়ে দেওয়া হয়েছে একটা এরিয়া বোঝানোর জন্য। দেখো এই এরিয়ার মধ্যে কিন্তু স্নান করছে যারা পুনাতে যারা ভক্ত দর্শনার্থী আসছেন সবাই কিন্তু এখানে স্নান করছেন আর তারপর কিন্তু জল তুলে নিচ্ছেন ঘোড়া করে। আর ভিড়ভাড়টা জাস্ট অনেক, দেখো ভিড়ভাড়টা কতটা ভিড়ভাড়টা রয়েছে। আর সকলেই কিন্তু বাঘ নিশ্চয় দেখতে পাচ্ছ, সকলের হাতে কিন্তু বাঘ রয়েছে আর সবাই কিন্তু স্নান করে নিচ্ছেন এই নিমাই তীর্থ ঘাটে। আমিও নেমে পড়েছি গঙ্গায় জল তোলার জন্য। ঘাট থেকে কিন্তু আমরা জল নিয়েছি, স্নান করে নিয়েছি, এবারে কিন্তু চলে যাবো বাবার বাড়িতে। বাবার মাথায় জল ঢাল, নিমাই তীর্থ ঘাট থেকে জল ভরে নিয়েছি। এবারে কিন্তু আমরা চলেছি তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। 37 কিলোমিটার কিন্তু পথ, এই পথ কিন্তু হেঁটেই মানে অতিক্রম করবো আমরা। এই জায়গায় জল নিয়ে নিয়েছি, বুঝতে পারছো, এই জল নিয়েই কিন্তু বাবার মাথায় ঢালবো। চলো আমরা আস্তে থেকে যাই। আমাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছে, অনেক ভক্ত কিন্তু রয়েছে। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, অনেক ভক্ত কিন্তু রয়েছে। এভাবেই সকলের মতন খালি পায়ে যেতে হবে বাবার মন্দিরে। শ্রাবণ মাস আর বৃষ্টি হবে না তা কি হয়? বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, ধীরে ধীরে কিন্তু বৃষ্টি পড়ছে, তার মধ্যেই কিন্তু ভক্তরা চলেছে বাবার মাথায় জল ঢালতে। আর আমরা কিন্তু তার পেছন পেছনে চলেছি বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরের উদ্দেশ্যে। এই শেওড়াফুলি নিমাই তীর্থ ঘাট থেকে স্নান করে তারপর কিন্তু আমরা চলেছি তারকেশ্বরের উদ্দেশ্যে। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই তারকেশ্বরে। দেখো শেওড়াফুলিতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই কিন্তু যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। দেখো দিদি, বোন, ভাই, দাদা সবাই কিন্তু রয়েছে। আর একটা বাঘ আসছে, দারুণ একটা বাঘ, দেখো কি দারুণ, খুব সুন্দর বাঘ। বাবা তোমার একই খেলা, শেওড়াফুলিতে নামিয়ে দিলে বৃষ্টির মেলা। আমরা দাঁড়িয়ে আছি প্রথম রেলগেটে, দেখতেই পাচ্ছ কতটা ভিড় রয়েছে। এরকম অনেকগুলো রেলগেট রয়েছে, প্রতিটা রেলগেট আমাদের এভাবেই পেরোতে হবে। আমরা কিন্তু অনেকটা সামনে চলে এসেছি, আরও কিন্তু পরবর্তী অনেক দুর্গম পথ কিন্তু এখনো বাকি। আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবো বাবার ধামে, যেখানে রয়েছে তারকেশ্বরে মহাদেব, সেখানে কিন্তু আমরা এগিয়ে যাবো। এখানে দেখো কত ধ্বজা রয়েছে, বজরঙ্গী বলেরই ধ্বজা রয়েছে, আর দেবাদেব মহাদেবেরও ধ্বজা কিন্তু রয়েছে। অসাধারণ অসাধারণ ধ্বজা এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে একটা রাস্তার পাশেই কিন্তু একটা জলছত্র করেছে। এখান থেকে অনেকেই যারা পুনার্থী আছেন তারা কিন্তু জল খেয়ে নিচ্ছেন। দেখো জল না, এটা কিন্তু শরবত তৈরি করা হচ্ছে এখান থেকে। একের পর এক জলযাত্রী বড় বড় বাঁকে নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে চলেছে বাবার মন্দিরে। এরকম বড় বড় বাঁক কিন্তু অনেক জলযাত্রী নিয়ে এসেছেন, আর বাঁকগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। একটা মেয়ে কিন্তু নিয়েছে বাঘটাকে কাঁধে, আর অনেকটাই বড় কিন্তু বাঘ, খুব সুন্দর কিন্তু বাঘটাকে সাজানো। অনেক মেয়েরা কিন্তু রয়েছে, তেমনি কিন্তু অনেক ছেলেরাও রয়েছে। সবাই মিলে যাচ্ছে বড় বাঘ নিয়ে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে। আজকের আকাশটা কিন্তু কি দারুণ, দেখো খুব সুন্দর কিন্তু আজকের আকাশটা, অসাধারণ কিন্তু আকাশ। লাখো লাখো পুনাতি কিন্তু যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে।
যাত্রীরা তারা কিন্তু বাসে জল নিয়েছেন শেওড়াফুলি থেকে, তারপরে কিন্তু চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। 35 কিলোমিটার পথ অতিক্রম করার পরেই কিন্তু যে বাবা মাতায় জল ঢালা সেটা কিন্তু করবেন। চলো আমরা সেরকম চলেছি পথে, অনেকটাই দুর্গম পথ বাকি, আস্তে আস্তে ঠিক চলে যাব সেই দুর্গম পথে। এই দেখে একটা বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছ, বৈদ্যবাটি সোজা রাস্তা দিয়ে আমরা আসলাম। আর এদিকে কিন্তু চলে গেছে বাদিকে চন্দ্রনগর, আর ব্যান্ডেলও কিন্তু চলে গেছে বাদিকে। বোর্ড রয়েছে। আর এটা কিন্তু একটা ব্রিজ রয়েছে, এখানে একটা খাল টাইপের রয়েছে, তার উপরেই কিন্তু ব্রিজটা রয়েছে। এখান থেকে কিন্তু আমাদের চলে যেতে হবে সোজা। দেখো কত জলযাত্রী চলেছেন তারকেশ্বরের উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢালার জন্য, বাবার মাথায় জল ঢালতে যাচ্ছেন। লাখো লাখো কিন্তু পুণ্যার্থী চলেছে বাবার মাথায় জল ঢালতে। শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমি কিন্তু এই প্রথমবার এসেছি এই বাবার মাথায় জল ঢালার জন্য। সকলে কিন্তু হাঁটছে, আমিও সেরকম হাঁটছি সকলের পেছন পেছন। জানি না কতটুকু পথ রয়েছে, সবাই বলছে 37 কিলোমিটার। 37 কিলোমিটার পথ অতিক্রম করার পরে কিন্তু তারকেশ্বরে পৌঁছে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালবো। দুর্গম পথ পাড়ি দিচ্ছি আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। হর হর মহাদেব। এখানে একটা মেডিকেল ক্যাম্প খোলা হয়েছে রাস্তার ঠিক পাশে। মা পার্বতীকে নিয়ে যাচ্ছেন তার সন্তানরা বাবার কাছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু মা পার্বতীর মূর্তিটি এখানে রয়েছে, দারুণভাবে কিন্তু নিয়ে যাচ্ছেন তার সন্তানরা। কি দারুণ দেখো বাঘটা লাইট দিয়ে পুরো কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, কালারফুল লাগছে কিন্তু দেখতে, অসাধারণ কিন্তু সাজিয়ে তোলা হয়েছে, দারুণ লাগছে দেখতে। দেখো একটা খুদে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে, হাতে নিয়ে বাঁশি, দারুণ। এই খুদেকে হাঁটতে দেখে মনোবলটা কিন্তু বেড়ে গেল হাঁটার। হাঁটতে হাঁটতে কিন্তু আমরা অনেকটাই চলে এসেছি, আরেও কিন্তু অনেকটাই পথ বাকি। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর সামনেই কিন্তু রয়েছে ডাকাত কালীবাড়ি, তো চলো সেটাকে দর্শন করবো, তারপরে কিন্তু এগিয়ে যাবো বাবার ধামে। আসলে হাঁটতে হাঁটতে এখানে কিন্তু একটা জায়গা করা হয়েছে যেখানে কিন্তু লুচি আর বোঁদে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু অনেকেই নিচ্ছে লুচি আর বোঁদে, দেখো কতটা ভিড় রয়েছে এখানে। এই দেখো লুচি আর বোঁদে কিন্তু দিচ্ছে এখান থেকে, সবাই কিন্তু খাচ্ছে। দেখো এখানেও একটা বোর্ড রয়েছে, তার মধ্যে কিন্তু লেখা হয়েছে তারকেশ্বর 24 কিলোমিটার, কামারকুণ্ড 4 কিলোমিটার আর সিঙ্গুর 2 কিলোমিটার। রাস্তার পাশেই খুব সুন্দর একটা জায়গা তৈরি করেছে, তার মধ্যে কিন্তু বিরাজ করছেন দেবাদিদেব মহাদেব। এখানে কিন্তু একটা শিবলিঙ্গ রয়েছে, তার মধ্যে কিন্তু অনেকেই জল ঢালছেন, বেলপাতা ফুল সব কিন্তু দিচ্ছেন। দারুণ কিন্তু ব্যাপারটা লাগলো আমার, খুব সুন্দর কিন্তু ব্যাপারটা। হর হর মহাদেব। এখান থেকে দুখানা রাস্তা চলে গেছে, একটা এদিকে চলে গেছে, একটা এদিকে চলে গেছে। এদিকে চলে গেলে কিন্তু যে ডাকাত কালীবাড়ি সেটা কিন্তু পড়বে। চলো আমরা এই দিকে চলে যাবো। দেখো রয়েছে ডাকাত কালীবাড়ির মন্দির, মন্দিরের যে গেট সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মজা রয়েছেন আর পার্বতী রয়েছেন, পার্বতীকে পাথর করে নিয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু সামনে একটা গেট রয়েছে। অনেকটাই ভিড় রয়েছে কিন্তু ডাকাতকালী বাড়িতে, মা ডাকাতকালী মন্দিরে এখানে কিন্তু মায়ের দর্শন অনেকেই করে দিচ্ছেন। আমরাও সেরকম ঢুকে পড়ছি ভিতরে, আর লাইন দিয়ে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাবো ভিতর দিকে, দর্শন করে মায়ের দর্শন করে তারপরে বেরিয়ে যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখো সকলে কিন্তু দেখো কি ভিড়ভাড়টা, এখানেও কিন্তু অনেকে জল দিচ্ছেন, মা ডাকাতকালী মন্দিরে কিন্তু অনেকে জল দিচ্ছেন। এখানেও একটা সাইনবোর্ড রয়েছে, দেখতে পাচ্ছ লেখা রয়েছে তারকেশ্বর 22 কিলোমিটার সোজা পথ। আর এইদিকে কিন্তু রয়েছে ফুরফুরা 16 কিলোমিটার বাদিকে, আর এইদিকে রয়েছে চাপাডাঙ্গা 28 কিলোমিটার বাদিকে। আর সোজাই কিন্তু তারকেশ্বর। আর লাখো লাখো ভক্তের সমাগম হয় এই তারকেশ্বরে। এই শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ অনেকটাই ভিড় রয়েছে, দেখতে পাচ্ছ কতটা ভিড় রয়েছে সামনে, অফুরন্ত ভিড়, লাখো লাখো দর্শনার্থী পুণ্যার্থীর ভিড় রয়েছে।
সবাই কিন্তু জল কাঁধে নিয়ে চলেছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে। হাঁটতে হাঁটতে ভক্তরা দেখো রাস্তায় বসে পড়েছে, রাস্তার সাইডে দেখো এখানে বসে পড়েছে, একটু বিশ্রাম করেছেন, তারপরে কিন্তু আবার রওনা দেবেন বাবার উদ্দেশ্যে। আর আমরা এই ব্রিজ থেকে নামলাম, এই ব্রিজের মানে নামার মুখেই কিন্তু এখানে অনেকেই বসে দেখো, সকলেই কিন্তু এখানে বসে রয়েছে, একটু জিরিয়ে নিচ্ছে, অনেকে শুয়েও রয়েছে, একটু জিরিয়ে নিচ্ছে, তারপরে কিন্তু আবার রওনা দেবে বাবার উদ্দেশ্যে। অনেকেই রয়েছে এখানে বসে, আর অনেকে কিন্তু যাচ্ছেন। এখন কিন্তু বাজে 11:30। এখানে দেখতে পাচ্ছি একটা টেন্ট করা হয়েছে, এখান থেকে কিন্তু খিচুড়ি দিচ্ছে, আর যারা জলযাত্রী আছে তাদের খিচুড়ি দিচ্ছে। দেখো এখানে খিচুড়ি দিচ্ছে, আমিও কিন্তু সেরকম নিয়ে নিলাম খিচুড়ি। রাস্তার ধারে ধারে কিন্তু এরকম বাঁক রাখার জায়গা করা আছে, এখানে কিন্তু বাঁক রেখে তারপরে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করা, বিশ্রাম করা, বাঘগুলোকে রেখে তোমরা কিন্তু করতে পারবে। বাঁক রাখার জায়গা কিন্তু রয়েছে রাস্তার দুপাশে এরকম ভাবে। এখানে একটা গ্রুপ খুব সুন্দর গানের আসও বসিয়েছে। হাঁটতে হাঁটতে আমার চলে এসেছি মারওয়া জ্যোতির সামনে। এখানে কিন্তু অনেকটাই ভিড়ভাট্টা রয়েছে, অনেকে কিন্তু শুয়ে রয়েছে রাস্তার উপরে। তোমার দেখাতে দেখো কত লোক রয়েছে এখানে। আমরা চলে এসেছি কৈলাস বিশ্বনাথে। এখানে কিন্তু অনেকটাই ভিড়ভাট্টা রয়েছে, আর এখানে অনেকেই বিশ্রাম করে নিচ্ছেন। তোমাদের একটু ভেতরে গিয়ে দেখাচ্ছি, দেখো কতটা ভিড়ভাট্টা রয়েছে এখানে। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু লোকজন রয়েছে, আর চারিদিকে কিন্তু অনেকেই বিশ্রাম করে নিচ্ছেন এইখানে এই কৈলাস বিশ্বনাথে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি তারকেশ্বরে প্রবেশ করার যেই গেট, সেই গেট কিন্তু রয়েছে সামনে। অপূর্ব সুন্দর কিন্তু গেটটা রয়েছে, আর ওপরে কিন্তু দেবাদেব মহাদেবের একটা শিবলিঙ্গ রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর লাইট দিয়ে কিন্তু টোটাল গেটটাকে সাজিয়ে তোলা হয়েছে, যার জন্য কিন্তু আরও দারুণ লাগছে। কতটা ভিড় রয়েছে এখানে দেখতেই পাচ্ছ। তারকেশ্বরের যে গেটের ঠিক পাশেই কিন্তু একটা হেলথ সেন্টার করা আছে। এখান থেকে কিন্তু তোমরা প্রাথমিক যে চিকিৎসা, সেই চিকিৎসা কিন্তু পেয়ে যাবে। যে কোনো অসুবিধা হলেই কিন্তু এখানে তোমরা দেখে নিতে পারো। যে কোনো প্রাথমিক চিকিৎসার জন্য কিন্তু এখানে একটা হেলথ সেন্টার রয়েছে। আমরা চলে এসেছি লোকনাথে। এখানে কিন্তু অনেকটাই ভিড়ভাট্টা রয়েছে, আর ঠিক এই জায়গাটায় কিন্তু অনেকেই দেখতে পাচ্ছি ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছেন। এখানটাই কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালছেন। এটাই কিন্তু লোকনাথ। দেখো এইভাবে বাবার মাথায় জল ঢালছেন। এদিকে কিন্তু অনেক মায়েরা শুয়ে আছেন, অনেক কষ্ট করে এসছেন এখানে। আর কিন্তু 2 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর পৌঁছে যাবে তারকেশ্বরে। সকালে গিয়ে জল ঢালবে। এখানে অনেকেই কিন্তু দেবাদেব মহাদেবের ত্রিশূলের উপর জল ঢালছেন। খুব সুন্দর কিন্তু একটা দৃশ্য আমরা দেখতে পেলাম, দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা দেখতে। খুব সুন্দরভাবে কিন্তু দেবাদেব মহাদেবের ত্রিশূলের উপর জল ঢালছেন, আর অনেকেই কিন্তু ফুল বেলপাতা কিন্তু পুজোও করছেন এখানে। ভোরের আলো কিন্তু ফুটতে শুরু করেছে। আমরা কিন্তু লোকনাথ থেকে বেরিয়ে আবার চলেছি বাবার ধামের দিকে। রাতের অন্ধকার ফুরিয়ে ভোরের আলোয় কিন্তু উকি দিচ্ছে, আর বলছে কিছুটা পথ বাকি, তো চলো এগিয়ে যাই। সামনে একটা গেট রয়েছে, তার জন্য কিন্তু সকলেই দাঁড়িয়ে রয়েছে। সকলের মতন কিন্তু আমিও দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছ সামনে কিন্তু অনেকটাই ভিড়ভাট্টা রয়েছে। গেটটা যখন উঠবে তারপরে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো সামনের দিকে। আমরা কিন্তু একটু এগোচ্ছি, আবার দাঁড়িয়ে পড়ছি, কারণ এখানে কিন্তু অনেকগুলো গেট রয়েছে। সামনেই কিন্তু যখন ফাঁকা হয়ে যায় তারপরে কিন্তু গেটগুলো খোলা হচ্ছে, আবার কিন্তু আটকে দেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু আমাদের এগোতে হচ্ছে। এভাবেই আমরা এগিয়ে যাব বাবার মন্দিরের দিকে।
আর অনেকেই কিন্তু বলাবলি করছে যে এভাবেই কিন্তু তাদের আরও অসুবিধা হচ্ছে, যখন হাঁটছিল তখন কিন্তু এত অসুবিধা হচ্ছিল না, যখন এখানে দাঁড় করিয়ে দিচ্ছে কিছুটা আগানোর পর তারপরে কিন্তু অসুবিধা হচ্ছে, পায়ে কিন্তু খুব ব্যথা করছে। সত্যি কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। দেখো দৌড়াচ্ছে, রীতিমতো কিন্তু দৌড়াচ্ছে। দেখো বাবার মাথায় জল ঢালনি, দৌড়াচ্ছে, যত আগে যাবে তত আগে কিন্তু জল ঢালবে বাবার মাথায়। দেখো এইভাবে কিন্তু ছাড়ছে আর আবার কিন্তু আটকে দিচ্ছে, তারপরে এই জায়গাটা ফাঁকা হয়ে গেলে কিন্তু আবার ছাড়ছে। আর সামনেটা দেখো, সামনে কিন্তু আটকে রেখেছে। দেখো এখন কিন্তু দাঁড়িয়ে পড়ছে সবাই কিন্তু আটকে দিচ্ছে, আবার যখন সামনেটা ফাঁকা হয়ে যাবে তারপর ছাড়বে। এভাবেই কিন্তু ছাড়ছে বাবার ধামের দিকে। ভিড়টা দেখো, ভিড়টা জাস্ট একবার দেখো কতটা ভিড় রয়েছে, দেখেই বুঝতে পারছো কতটা ভিড় রয়েছে এখানে। অসম্ভব ভিড় কিন্তু রয়েছে, লাখ লাখ দর্শনার্থী পুণ্যার্থী কিন্তু এসছেন বাবার মাথায় জল ঢালতে। আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের ঠিক সামনেই রয়েছে মন্দিরের গেট। ঢোকাচ্ছে ওপরে কিন্তু একটা দেবাদেবী মহাদেবের মূর্তি রয়েছে, আর এখানে কিন্তু ঢোকাচ্ছে মন্দিরে। তো চলো এখান থেকে আমরা চলে যাব মন্দিরে। এখানে কিন্তু অনেক মিষ্টি দোকান রয়েছে, প্যাকেটিং করা মিষ্টি দোকান রয়েছে। দেখো এখানে দেখো মিষ্টি রয়েছে, আর এখানে কিন্তু অনেক সামগ্রী রয়েছে, পুজোর সামগ্রী সব কিছু রয়েছে এখান থেকে। মালা ফালা সব রয়েছে, দুপাশে কিন্তু দোকান এরকম বসছে, এইভাবেই কিন্তু সেজে রয়েছে এই জায়গাটা। দোকানপাট কিন্তু রয়েছে এখানে, খুব সুন্দর কিন্তু দোকান। এই পাশে দোকানগুলো রয়েছে, আর এই পাশের দোকানগুলো কিন্তু করা হয়েছে। দেখো এখানটায় কতটা লাইন পড়ে গেছে, দেখো পরপর কিন্তু অনেকটা লাইন হয়েছে, অনেকটা লাইন কিন্তু পড়ে গেছে। এই লাইনের পেছনে কিন্তু অনেকটাই একটু পাচ্ছি ভিড় রয়েছে, এই লাইনে কিন্তু আমাদের দাঁড়াতে হবে। তো চলো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি। কিন্তু রয়েছে 4 ফুট রয়েছে স্পেশাল লাইন, দেখতে পাচ্ছ স্পেশাল লাইন কিন্তু 100 টাকায়। স্পেশাল লাইন কিন্তু স্পেশাল লাইনেও কিন্তু অনেকটা লাইন দিতে হচ্ছে, লাইন কিন্তু বিভৎস লাইন রয়েছে এখানে। আর এখানে ঢুকছে, চলো আমরা ঢুকি। একটা মন্দির রয়েছে দেখো, আমরা কিন্তু নর্মালি ঢুকে পড়েছি, আর 100 টাকা করে দিয়েছে যারা স্পেশাল লাইনে কুপন কাটছে তারা কিন্তু স্পেশাল লাইনে গিয়ে পুজো দিতে পারবে, সেটাই কিন্তু এখানে মেনশন করা হচ্ছে। এখানে কিন্তু ব্যারিকেড করা ছিল, এই ব্যারিকেড থেকে নিয়ে যাচ্ছিল। আমরা কিন্তু এই যে এখন ঢুকে পড়ছি এই রেলিংয়ের ভেতরে, সিঙ্গল লাইন করেই যেতে হবে পরপর, পেছন পেছন গিয়ে দেখতে পাচ্ছি সামনে অনেকটা লাইন রয়েছে। এবার কিন্তু আমরা এগিয়ে যেতে হবে সামনের দিকে, আর সামনে গিয়ে কিন্তু বাবার মাথায় একদম জল ঢালবো। এভাবে যে চলে যেতে হবে আমাদের সামনে মন্দিরে। দুধ পুকুর দেখো, এই যে দুধ পুকুর, এটা দেখতে পাচ্ছ এই দুধ পুকুর। দেখো এখানে কিন্তু সেফটি বোর্ড রয়েছে, দেখতে পাচ্ছ এখানে সেফটি বোর্ড রয়েছে। আর এখানে কিন্তু অনেকেই স্নান করছে এই দুধ পুকুরে। এখানে দেখো, এই দেখো এখান থেকে দেখাই তোমাদের, এই অবস্থা স্নান করছে এখানে। দুধ পুকুরের পাশ দিয়ে যে লাইনটা রেলিং ভেতরে, সেই লাইন দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে বাবার মন্দিরের দিকে। তারপর বাবার মাথায় গিয়ে জল ঢালবো। দেখো প্রচুর লোকের ভিড় কিন্তু সামনে রয়েছে, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমরা মন্দিরে। মন্দিরের সামনে চলে এসেছি, এই সামনে মন্দির দেখতে পাচ্ছ, সামনে কিন্তু মন্দির। কিন্তু বোর্ড রয়েছে স্পেশাল লাইন 100 টাকা, মহিলা লাইন দেখো। আর মহিলাদের লাইনটা কিন্তু এই পাশে রয়েছে, এখানে মহিলারা কিন্তু যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে। আর আমরা কিন্তু চলে যাবো এখানে বাবার মাথায় জল ঢালতে। দেখো কতটা ভিড়, আর মন্দিরটা দেখো। মন্দিরে এতটা ভিড় রয়েছে যে মন্দিরের দেয়ালে বাবা তারকনাথের মূর্তি রয়েছে, সেখানে কিন্তু বাবার মাথায় জল ঢেলে দিচ্ছেন ভক্তরা। মন্দিরের সামনেটায় এতটা ভিড় রয়েছে যে সামনে যেতেই পারছি না, কি বিভৎস ভিড়। দেখো কিভাবে জল দিচ্ছে ভক্তরা।
তোমরা যদি সোমবার দিন আসো তাহলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি চলে আসতে পারে, নাহলে কিন্তু এরকম লাইন পড়ে যায়, অনেকটাই কিন্তু লাইন পড়ে গেছে, লাইনের মধ্যে ধাক্কাধাক্কি হুড়ুড়ি কিন্তু হয়। আর তোমরা যদি সোমবার সকাল সকাল চলে আসো তাহলে কিন্তু ভালো মতন কিন্তু বাবাকে পুজো দিতে পারবে, ভালো মতন জল ঢালতে পারবে, নাহলে কিন্তু এরকম ভিড়ভাড়টার লাইন কিন্তু পড়ে যাবে। দেখতে পাচ্ছ অনেকটা লাইন কিন্তু পড়ে গেছে। আমাদের জল ঢালা হয়ে গেছে। আপনারা যদি সোমবারে আসেন তাহলে কিন্তু আমাদের সকাল সকাল চলে আসতে হবে, কারণ কি ভীষণ কিন্তু ভিড় হয় সোমবার দিনটায়। জল ঢালার পরে কিন্তু এখানে চলে আসছেন, স্নান করে নিচ্ছেন দুধ পুকুরে, কতটা ভিড় রয়েছে জাস্ট আবার দেখে। আর অনেকেই এখান থেকে জলও তুলে নিচ্ছেন বাড়ি নিয়ে যাওয়ার জন্য। দেখো দেখতে পাচ্ছেন কতটা ভিড় রয়েছে, অনেকে কিন্তু ডুবকি লাগাচ্ছেন। আমরা কিন্তু মানে ডুব দেবো, আমি দেখিয়ে দিই। দেখো কতটা ভিড় রয়েছে সামনেটায়, দেখো কতটা ভিড় রয়েছে। চলো আমরাও নেমে পড়ি দুধ পুকুরে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আশীর্বাদ কিন্তু করতেই হবে। বন্ধুবান্ধব, ফ্যামিলি মেম্বার তাদেরও কিন্তু শেয়ার করতে হবে। তো আজ এখানেই দেখা হচ্ছে আর পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, হর হর মহাদেব।